আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে দীর্ঘদিন পরে আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের টপিকস হচ্ছে মাইক থেকে এনিতে কনভার্ট করার নিয়ম। মাইক মূলত ফাইবার কাউন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে দেখি এবং এটি কটন ফাইবারের কাউন্ট হিসেবে ব্যবহার করা হয়। তো মাইক থেকে এনি এই কীভাবে বের করা যায় সেটি দেখব, অথবা মাইক এবং এনির মধ্যে যে সম্পর্ক সেটিও দেখা যাবে। ধরে নেই কটন ফাইবারের কাউন্ট 4.5 মাইক। তো 4.5 মাইক বলতে আমরা কি বুঝি? 4.5 মাইক্রোগ্রাম পার ইঞ্চ। তাহলে দাঁড়ালো যে 4.5 আমরা সংক্ষেপে ব্যবহার করি, তো এই 4.5 বলতে বোঝাচ্ছে যে 1 ইঞ্চি ফাইবারের ওজন 4.5 মাইক্রোগ্রাম। তো দর্শক, এখন আমরা জানি যে একটি কাউন্টের সবসময় দুটি জিনিস ফিক্সড থাকে, একটা হচ্ছে ওজন আর একটা হচ্ছে লেন্থ। এই দুটো জিনিস যদি আমরা কোনো জিনিসের জানতে পারি তাহলে তার আমরা কাউন্ট বের করতে পারব। তো এই কটন ফাইবারের এই কাউন্টের ক্ষেত্রেও আমরা দুটো জিনিস পাইলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে মাইক্রোগ্রাম ওজন এবং তার দৈর্ঘ্য বা লেন্থ। তো এখন আমরা এই 4.5 মাইককে কীভাবে এনিতে নিয়ে যাব সেটি দেখব। এনি কাউন্ট বের করার ফর্মুলা স্যাম্পল লেন্থ ডিভাইডেড বাই এনি কাউন্টের বেজ লেন্থ হচ্ছে 840 গজ। এনি কাউন্টের বেজ ওয়েট হচ্ছে 1 পাউন্ড এবং নিচে হবে স্যাম্পল ওয়েট। তো এনি কাউন্টের ক্ষেত্রে সবসময় দুটো জিনিস ফিক্সড, 840 গজ এটা নিচে থাকবে এবং ওজনটা থাকবে 1 পাউন্ড, এটা উপরে থাকবে। আর আমাদের কাছে স্যাম্পল লেন্থ বলতে আমাদের কাছে যে 4.5 মাইক আছে, এখানে যে লেন্থটা আছে সেটা হবে স্যাম্পল লেন্থ এবং এই 4.5 মাইক্রোগ্রাম এই ওজনটা হবে স্যাম্পল ওয়েট। তো আমরা মানগুলো বসিয়ে দিই। স্যাম্পল লেন্থ 1 ইঞ্চ, নিচে 840 গজ গুণন 1 পাউন্ড ইকুয়াল স্যাম্পল ওয়েট হচ্ছে 4.5 মাইক্রোগ্রাম। তো আমাদের উপরে নিচে ওই এককগুলো একরকম থাকতে হবে। উপরে ইঞ্চ আছে, এটাকে হয় গজ করে নিতে হবে, না হলে নিচেরটা গজ আছে এটাকে ইঞ্চ করে নিতে হবে। সেম একইভাবে আমরা একই ধরনের এককে নিয়ে যাব। তো 1 ইঞ্চিকে যদি আমরা 36 দিয়ে ভাগ দিই তাহলে এটা হয়ে যাবে গজ। নিচে 840 গজ আগের মতোই থাকলো, এই গজ আর এই গজ কেটে দিলাম। 1 পাউন্ড ইকুয়াল 453.6 গ্রাম, এটা গ্রামে নিয়ে আসলাম। আর 4.5 মাইক্রোগ্রাম, এই 4.5 মাইক্রোগ্রামকে যদি আমরা গ্রামে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে 10 লক্ষ দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 গ্রামের 10 লক্ষ ভাগের 1 ভাগেই হচ্ছে 1 মাইক্রোগ্রাম। তাহলে আমরা 4.5কে 10 লক্ষ দিয়ে যদি ভাগ দিয়ে দেই তাহলে আমাদের এটাও গ্রাম হয়ে যাবে। এই গ্রাম কেটে দিলাম। পরবর্তীতে আমরা 1কে 36 দিয়ে ভাগ করলে 0.0277 পাবো।
আর নিচে 840। আর এ পাশে এই 10 লক্ষ যেহেতু নিচে ভাগ অবস্থা আছে, আমরা উপরে গুণ অবস্থায় নিয়ে যাব। 453.6 উপরে ছিল এবং নিচ থেকে এই 10 লক্ষ উপরে আসলে গুণ হয়ে যাবে। নিচে থাকলো 4.5। তো এখন যদি আমরা রিলেশন বাইর করতে চাই, তাহলে এই 4.5কে রেখে বাকিগুলো যদি ক্যালকুলেশন করি, তাহলে উপরে হবে 15,000, নিচে হচ্ছে 4.5। এটি হচ্ছে এনির সাথে মাইকের একটা রিলেশন। তাহলে আমরা যদি মাইক থেকে এনিতে নিয়ে আসতে চাই, তাহলে দাঁড়াচ্ছে এনি ইকুয়াল 15,000 ডিভাইডেড বাই মাইক। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরও টেক্সটাইল রিলেটেড অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।